আচ্ছা, তাহলে আসো। বেসিক্যালি আমরা আজকের এই লেকচারে ডিসকাস করব কিভাবে ভার্চুয়াল ওয়ার্ক মেথড অথবা ইউনিট লোড মেথড অ্যাপ্লাই করে একটা স্ট্রাকচারের ডিফ্লেকশন, একটা স্পেসিফিক পয়েন্টে ডিফ্লেকশন আমরা ক্যালকুলেট করতে পারি। তো এই মেথডের নাম ভার্চুয়াল ওয়ার্ক মেথড হওয়ার কারণ হচ্ছে এই মেথডে যখন আমরা একটা স্ট্রাকচার, এটা হইতে পারে একটা বিম, হইতে পারে একটা ফ্রেম, হইতে পারে একটা ট্রাস। আজকের ক্লাসে আমরা ট্রাস নিয়ে ডিসকাস করব এবং নেক্সট ক্লাসে আমরা ডিসকাস করব হচ্ছে বিম এবং ফ্রেম নিয়ে। তো এই যে বিম বা ফ্রেম বা ট্রাসের একটা স্পেসিফিক পয়েন্টে ডিফ্লেকশনের মান কতটুকু হবে সেটাই আমরা শিখবো আর কি। তো এটা আমরা অলরেডি সলিড মেকানিক্স 2 তে শিখে আসছি যে ডিফ্লেকশন এবং স্লোপ কিভাবে বের করতে হয় ইউজিং ডিফারেন্ট মেথডস অর টেকনিক্স। তো আজকে আমরা যে মেথডটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে ভার্চুয়াল ওয়ার্ক মেথড। এটা বার্নরি নামের একজন ভদ্রলোক বেসিক্যালি ডেভেলপ করছে আর কি। তো এই মেথডের আরেকটা নাম হচ্ছে ইউনিট লোড মেথড। তো এই ইউনিট লোড মেথড হওয়ার কারণ হচ্ছে এই মেথডে আমরা 1 কিলো নিউটন অথবা 1 কিপের একটা ইমাজিনারি লোড অ্যাপ্লাই করব। দ্যাট মিনস ভার্চুয়াল একটা লোড অ্যাপ্লাই করব। কি বললাম, যেই পয়েন্টে আমাদেরকে ডিফ্লেকশন ক্যালকুলেট করতে বলবে সেই পয়েন্টে আমরা কি করব, একটা ইমাজিনারি লোড অ্যাপ্লাই করব। তো এই যে ইমাজিনারি একটা লোড অ্যাপ্লাই করতেছি, এই জন্য এটাকে আমরা ভার্চুয়াল ওয়ার্ক মেথড বলতেছি আর কি। তো এটা আমরা ওই যে ওয়ার্ক এনার্জি প্রিন্সিপাল অ্যাপ্লাই করেই করব। তো ওয়ার্ক এনার্জি প্রিন্সিপাল জিনিসটা কি আসলে, যখন একটা বডির উপরে তুমি এক্সটার্নাল কোনো লোড অ্যাপ্লাই করবা, দ্যাট মিনস এটা যদি একটা বডি হয়, এর উপরে তুমি যদি একটা এক্সটার্নাল লোড অ্যাপ্লাই করো পি, এই পি পরিমাণ এক্সটার্নাল লোড অ্যাপ্লাই করার পরে যদি একটা স্পেসিফিক লোকেশনে ডেল্টা পরিমাণ ডিফরমেশন ঘটে বা ডিফ্লেকশন ঘটে, তাহলে পি ইন্টু ডেল্টা, এটা কি এনার্জি পাচ্ছি আমরা, ওয়ার্ক এনার্জি। তো এই এক্সটার্নাল যে লোড অ্যাপ্লাই করছো, সেই এক্সটার্নাল লোড অ্যাপ্লিকেশনের ফলে এই বডির ভিতরে যে ইন্টারনাল ফোর্স গুলো ডেভেলপ করতেছে, সেই ইন্টারনাল ফোর্স গুলোকে আমরা যদি ইউ বলে থাকি, এবং এই বডিতে যে এলিমেন্ট গুলো কনসিডার করতেছো, যে এলিমেন্টে ইন্টারনাল ইউ পরিমাণ ফোর্স ডেভেলপ করতেছে, সেখানে যদি স্মল ডেল্টা পরিমাণ ডিফ্লেকশন বা ডিফরমেশন ঘটে, তাহলে ইন্টারনাল যে ওয়ার্ক এনার্জি যেটাই বলো না কেন, যেটা পাচ্ছ সেটা কি ইউ ইন্টু স্মল ডেল্টা। তো অ্যাকর্ডিং টু ওয়ার্ক এনার্জি প্রিন্সিপাল আমরা জানি কি এক্সটার্নাল যে ওয়ার্ক ডান ইকুয়াল টু ইন্টারনাল ওয়ার্ক ডান। দ্যাট মিনস এখানে পি ইন্টু ডেল্টা দ্যাট ইজ ইকুয়াল টু ইউ ইন্টু স্মল ডেল্টা। তাহলে ইউ হচ্ছে ইন্টারনাল ফোর্স, ডেল্টা হচ্ছে ইন্টারনাল ডিফ্লেকশন, পি হচ্ছে এক্সটার্নাল ফোর্স, আর ডেল্টা ক্যাপিটাল ডেল্টা হচ্ছে এই যে এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করছো, সেই এক্সটার্নাল ফোর্সের কারণে কি পরিমাণ ডিফ্লেকশন ঘটতেছে। এটা জাস্ট জানার জন্যই বলা আর কি, এটা আমাদের ম্যাথমেটিক্যালের কোনো পোর্শন না। এই ওয়ার্ক এনার্জি প্রিন্সিপালটা অ্যাপ্লাই করেই বেসিক্যালি আমরা এখানে এই ভার্চুয়াল ওয়ার্ক মেথড বা ইউনিট লোড মেথডে ট্রাসের জন্য, বিমের জন্য এবং ফ্রেমের জন্য ক্যালকুলেশন গুলো দেখবো আর কি। তো দেখো এখানে আমরা ডিরেক্ট যদি যে অ্যানালাইসিস প্রবলেম গুলো আছে সেখানে যদি যেয়ে থাকি, তো এখানে দেখো মেইন সূত্রটা হচ্ছে, এটা রোটেশনের সূত্র আর কি, ডিফ্লেকশনের সূত্র বা ডিফরমেশনের সূত্র হচ্ছে এটা। এখানে 1 ইন্টু ডেল্টা, তাহলে এই ওয়ানটা কি, এখানে মেকানিজমটা হচ্ছে একটু জটিল আর কি, বুঝছো। কখনো তারা যে ভার্চুয়াল বা ইমাজিনারি 1 কিপ লোড অ্যাপ্লাই করতেছে, সেই 1 কিপ লোডের কারণে ইন্টারনাল যে ফোর্স গুলো ডেভেলপ করতেছে মেম্বারের উপরে বা স্ট্রাকচারের কম্পোনেন্ট গুলোর উপরে, এটা একবার কনসিডার করে। একবার হচ্ছে এক্সটার্নাল লোডের কারণে যে
ইন্টারনাল মেম্বারের মধ্যে বা ইন্টারনাল যে ফোর্স ডেভেলপ করে মেম্বার গুলোর মধ্যে বা কম্পোনেন্ট গুলোর মধ্যে সেটাও কনসিডার করে। সো বেসিক্যালি এখানে তোমরা যেটা নিয়ে ডিসকাস করবা সেটা হচ্ছে ওয়ান, দ্যাট মিনস এটা হচ্ছে এক্সটার্নাল একটা লোড, একটা ভার্সুয়াল লোড ইনটু ডেল্টা, সেই লোডের কারণে যে এক্সটার্নাল ডিফ্লেকশন বা ডিফরমেশন ঘটে সেটা ডেল্টা, দ্যাট ইজ ইকুয়াল টু সামেশন অফ ইউ ইনটু ডি এল। দ্যাট মিনস ইউ হচ্ছে প্রত্যেকটা কম্পোনেন্টের মধ্যে যে ইন্টারনাল ফোর্স ডেভেলপ করে ডিউ টু অ্যাপ্লাইং দিস এক্সটার্নাল ফোর্স, সেটা হচ্ছে ইউ। আর ডেল্টা এল অথবা ডিএল হচ্ছে তার মেম্বারের যে ডিসপ্লেসমেন্টটা ঘটতেছে সেটাকে বলতেছি আমরা। তো একটা অঙ্ক করলে তোমরা খুবই ক্লিয়ার হয়ে যাবে। এটা আমরা আপাতত জাস্ট বোঝানোর জন্য ডিসকাস করলাম যে কোন প্রিন্সিপালটা অ্যাপ্লাই করি। এখন আসো মেইন প্রবলেম গুলোতে, মানে কিভাবে আমরা কাজটা করবো আর কি। তোমার কাজ হচ্ছে শুরুতেই মেইন ইকুয়েশন দেখো, এক্সটার্নাল লোডের কারণে ডিফ্লেকশন বা ডিসপ্লেসমেন্ট বের করার জন্য যে ইকুয়েশন সেটা হচ্ছে এইটা। সেটা কি একটু নোট ডাউন করো, ওয়ান ইন্টু ডেল্টা দ্যাট ইজ ইকুয়াল টু সামেশন অফ স্মল এন ইন্টু ক্যাপিটাল এন ইন্টু এল ডিভাইডেড বাই এ ইন্টু ই। তাহলে এখানে ডেল্টাটা বের করাই হচ্ছে আমাদের অবজেক্টিভ। তো শুরুতেই কি করবা, যেই পয়েন্টে দ্যাট মিনস তোমার স্ট্রাকচারের যে পয়েন্টে ডিসপ্লেসমেন্ট বা ডিফ্লেকশন যেটাই বলো না কেন বা ডিফরমেশন, যদিও ডিফরমেশন আর এটা আলাদা ইস্যু আর কি, তো ডিসপ্লেসমেন্ট বলতে পারো আর কি, বা ডিফ্লেকশন বলতে পারো। তো যে পয়েন্টে তোমাকে ডিসপ্লেসমেন্ট বের করতে বলবে সেই পয়েন্টে ওয়ান কি অথবা 1 কিলো নিউটন যে ইউনিটে অঙ্কটা থাকবে আর কি, সেই ইউনিটের উপরে ডিপেন্ড করে তুমি একক লোড অ্যাপ্লাই করবা। এই জন্য এটার নাম হচ্ছে ইউনিট লোড মেথড, মানে ইউনিট অ্যামাউন্টের লোড আমরা অ্যাপ্লাই করব। তো মনে করো এখানে এই একটা ট্রাস, এখানে বি পয়েন্টে আমাদের ডিসপ্লেসমেন্ট বের করতে বলছে সাপোজ। এই যারা মাইক্রোফোন অন করে আছো মিউট করো। আচ্ছা, তাহলে এই যে ইউনিট লোড অ্যাপ্লাই করলে এই মেম্বার গুলোতে, এই ট্রাসের যে কম্পোনেন্ট গুলো আছে সেই কম্পোনেন্ট গুলোতে বা মেম্বার গুলোতে যে বার ফোর্স ডেভেলপ করবে সেটা পজিটিভ হইতে পারে, নেগেটিভ হইতে পারে। যদি টেনশন হয় তাহলে আমরা পজিটিভ ধরি, কম্প্রেশন হইলে নেগেটিভ ধরি। তো এই যে ইউনিট লোড বা 1 কিলো নিউটন লোড অ্যাপ্লাই করলা, এই লোডের কারণে প্রত্যেকটা মেম্বারে যে পরিমাণ বার ফোর্স ডেভেলপ করলো সেটা আমরা এন বলতেছি। তাহলে স্মল এনটা কি, ওই যে ইমাজিনারি লোড অথবা ভার্চুয়াল লোড অ্যাপ্লাই করার ফলে, তাহলে ইমাজিনারি বা ভার্চুয়াল লোডের অ্যামাউন্ট কতটুকু, 1 কিলো নিউটন বা 1 কিপ। এটা অ্যাপ্লাই করার ফলে মেম্বারের মধ্যে যে ইন্টারনাল ফোর্স গুলো মেম্বার ফোর্স বা বার ফোর্স ডেভেলপ করলো সেটাই হচ্ছে স্মল এন। এরপরে এই যে মেম্বার, সেই মেম্বারের উপরে তো অবশ্যই কি এক্সটার্নাল লোড থাকে, সেটা এই পয়েন্টেও থাকতে পারে, এই পয়েন্টেও থাকতে পারে, যে কোনো পয়েন্টে, মনে করো এই পয়েন্টে আছে, এই পয়েন্টে আছে, সব পয়েন্টে আছে। তাহলে প্রথম স্টেপ আমার কাজ হচ্ছে যত এক্সটার্নাল ফোর্স আছে সবগুলোকে সরাই দিয়ে যেই পয়েন্টের ডিসপ্লেসমেন্ট বের করতে বলছে, যেই ডিরেকশনে বের করতে বলছে, যদি হরাইজন্টাল ডিরেকশনের ডিসপ্লেসমেন্ট বের করতে বলে তাহলে হরাইজন্টাল ডিরেকশনে ইউনিট লোড মুভ অ্যাপ্লাই করবা ওই পয়েন্টে। যদি ভার্টিক্যাল ডিরেকশনে ডিসপ্লেসমেন্ট বের করতে বলে তাহলে ভার্টিক্যাল ডিরেকশনে ইউনিট লোড অ্যাপ্লাই করবা। তো দেখো ইউনিট লোড অ্যাপ্লাই করলাম, বি পয়েন্টে যেহেতু ডিসপ্লেসমেন্ট বের করব, তাহলে যে বার ফোর্স গুলো পাইলাম প্রত্যেকটা মেম্বারে সেটা হচ্ছে স্মল এন। এরপরে ওই মেম্বারের উপরে ইউনিট লোডটাকে সরাইয়ে দিয়ে এক্সটার্নাল যে লোড গুলো আছে সেই লোড গুলো অ্যাপ্লাই করো। অ্যাপ্লাই করার পরে ওই মেম্বারের প্রত্যেকটা বা ওই স্ট্রাকচারের প্রত্যেকটা মেম্বারে যে বার ফোর্স ডেভেলপ করছে, দ্যাট মিনস তুমি মনে করো এখানে P1 লোড অ্যাপ্লাই করছো, এখানে P2 লোড অ্যাপ্লাই করছো, এখানে মনে করো P3 লোড অ্যাপ্লাই করছো। এই P1 P2 P3 সবগুলো লোডের কারণে এই মেম্বার গুলোতে যে বার ফোর্স ডেভেলপ করবে সেটাই হচ্ছে কি আমাদের ইন্টারনাল ফোর্স ক্যাপিটাল এন। এল হচ্ছে কি প্রত্যেকটা মেম্বারের লেন্থ, এ হচ্ছে মেম্বারের ক্রস সেকশনাল এরিয়া, ই হচ্ছে মডুলাস অফ ইলাস্টিসিটি। তো এই ইকুয়েশনের সাহায্যে আমরা ইজিলি কি করতে পারবো, ডেল্টা বের করতে পারবো। ডেল্টার মান যদি পজিটিভ হয় তাহলে তুমি যেই ডিরেকশনে লোড অ্যাপ্লাই করছো ডিসপ্লেসমেন্টটাও সেই ডিরেকশনেই হবে। দ্যাট মিনস মনে করো তুমি এখানে লোড ধরছিলা নিচের দিকে,
ডেল্টার মান যদি পজিটিভ আসে তাহলে কি হবে, বি পয়েন্টটা নিচের দিকে নেমে যাবে, ডিসপ্লেসমেন্টটা নিচের দিকে ঘটবে, যেমন এখানে দেখতে পাচ্ছ এটা ডেল্টা। আর যদি বি এর মান নিচের দিকে অ্যাপ্লাই করছো, ডেল্টার মান যদি মাইনাস আসে তাহলে ডিসপ্লেসমেন্টটা হয়তো কি উপরের দিকে, এইভাবে ডিসপ্লেসমেন্ট করতো। ক্লিয়ার? এ হচ্ছে বেসিক কথা। এটা গেল কিসের কারণে। তোমাদের যাদের কোশ্চিন আছে আমি ক্লাসটা শেষ করি, শেষ করে একদম শেষে যে কোশ্চিন গুলো নিয়ে ডিসকাস করব। এখন আমরা দেখব যদি টেম্পারেচারের ভেরিয়েশন ঘটে, দ্যাট মিনস টেম্পারেচার, যেহেতু আমরা স্টিল স্ট্রাকচার নিয়ে ডিসকাস করতেছি, তাহলে অবশ্যই কি করতে পারে, এখানে টেম্পারেচারের ভেরিয়েশন ঘটতে পারে। দ্যাট মিনস তুমি, সরি, টেম্পারেচারের যদি ভেরিয়েশন ঘটে তাহলে এই স্টিলের যে মেম্বার গুলো আছে সেগুলোর ইলংগেশন ঘটতে পারে। তার কারণ তোমরা জানো কি, স্টিল হচ্ছে টেম্পারেচারে সেন্সিটিভ। টেম্পারেচারের ভেরিয়েশনের কারণে তার যে লেন্থ আছে সেই লেন্থেরও কি হইতে পারে, ভেরিয়েশন ঘটতে পারে। তাহলে এই টেম্পারেচারের ভেরিয়েশনের কারণে যদি কোনো মেম্বারের বা কোনো একটা পয়েন্টের বা কোনো একটা স্পেসিফিক লোকেশনের ডিফ্লেকশন তুমি বের করতে চাও, তাহলে সেম এজ বিফোর, তুমি শুরুতেই কি করবা, ওই পয়েন্টে একটা 1 ইউনিটের লোড অ্যাপ্লাই করবা। ইউনিট লোড অ্যাপ্লাই এর পরে বিভিন্ন লোকেশনে বা বিভিন্ন মেম্বারে যে পরিমাণ, এই 95K অনিম নাকি, 95K 95 ইয়ে করো, ভিডিও অফ করো বাবা। আচ্ছা, যেটা নিয়ে ডিসকাস করতেছিলাম, যে এই টেম্পারেচারের ভেরিয়েশনের কারণে ডিসপ্লেসমেন্ট বের করতে চাইলো, যে পয়েন্টে ডিসপ্লেসমেন্ট বের করতে বলবে সেখানে এক কিপের একটা লোড অ্যাপ্লাই করবা, দেন ওই লোডের কারণে প্রত্যেকটা মেম্বারের ইন্টারনাল ফোর্স বের করবা। এরপরে ওই ইউনিট লোডটাকে সরাই দিয়ে সেখানে এক্সটার্নাল যে লোড গুলো আছে সেগুলো অ্যাপ্লাই করে ওই মেম্বারের বা ওই স্ট্রাকচারের যে মেম্বার গুলো আছে সেখানকার ইয়েগুলো বের করে ফেলবা, বার ফোর্স গুলো বের করে এরপরে বাকি ক্যালকুলেশন এই সূত্রে বসাই করবো। আমি অঙ্ক করলে ক্লিয়ার হয়ে যাবে। এরপরে কিছুটা আছে ফেব্রিকেশনের ইররের কারণে বা ক্যাম্বারের কারণে। তো ফেব্রিকেশনের ইরর হচ্ছে বেসিক্যালি তুমি যখন মেম্বার গুলোকে কানেক্ট করবা বা ফেব্রিকেট করবা, ইন দ্যাট টাইম দেখা যায় যে আসলে কোনোগুলো একটু ছোট হয়ে যায়, কোনোগুলো একটু বড় হয়ে যায়। তো এই যে শর্টেনিং এর ক্ষেত্রে বা ইলংগেশনের ক্ষেত্রে যদি মেম্বারের ডিসপ্লেসমেন্ট ঘটে সেটা আমরা এই সূত্রের সাহায্যে করতে পারবো আর কি। তো এখানে দেখো ডেল্টা এল এর কথাটা বলছে, এটা কি ডিফারেন্স ইন লেন্থ অফ দি মেম্বার ফ্রম ইটস ইন্টেন্ডেড সাইজ। নর্মালি সাইজ যতটুকু হওয়ার কথা ছিল সেখান থেকে যে ডিফারেন্সটা কতটুকু শর্ট হয়েছে অথবা কতটুকু ইলংগেট করছে আর কি, সেটা হচ্ছে ডেল্টা এল এর মান। তাহলে এখানে আমরা ডিসকাস করলাম তিনটা জিনিস নিয়ে, একটা এক্সটার্নাল অ্যাপ্লাইড লোডের কারণে, একটা দেখলাম টেম্পারেচারের কারণে, একটা দেখলাম ফেব্রিকেশন ইররের কারণে। তো আমরা একটা অঙ্ক করি এখানে, দেখো অঙ্কটা আসলে আমার করার কিছু নাই। তোমরা আগের যে চ্যাপ্টারটা ছিল, যে চ্যাপ্টারে তোমরা অ্যাপ্রক্সিমেট অ্যানালাইসিস করছো ট্রাসের কারণ ক্ষেত্রে বা ফ্রেমের ক্ষেত্রে, তো ওই চ্যাপ্টারে তোমরা যে অ্যাপ্রক্সিমেট অ্যানালাইসিস করার সময় ট্রাসের যে বার ফোর্স বের করছো, ওই সেম ভাবে আমাদের কাজ হচ্ছে এখানে বার ফোর্স বের করা, আর কিচ্ছু না। তো শুরুতেই দেখো কি বলছে, ডিটারমাইন দি ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট, তার মানে ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট। তাহলে লোডটা তোমাকে অ্যাপ্লাই করতে হবে কোন ডিরেকশনে, ভার্টিক্যাল বা গ্র্যাভিটি ডিরেকশনে। সেটা আপওয়ার্ড হইতে পারে, ডাউনওয়ার্ডও হইতে পারে। অফ জয়েন্ট সি, তাহলে সি একটা জয়েন্ট, এই জয়েন্টে ভার্টিক্যাল কি পরিমাণ ডিসপ্লেসমেন্ট ঘটবে সেটা বের করতে বলছে। as shown in the truss, the cross sectional area of each member is 0.5 inches square and E value is 29,000 KSI, যেটা তোমরা জানো। তাহলে ফার্স্ট স্টেপে কাজ কি, 1 নাম্বার স্টেপে কাজ হচ্ছে এই ট্রাস থেকে যত এক্সটার্নাল লোড আছে সবগুলোকে হটাই দেওয়া। তাহলে বি পয়েন্টার সি পয়েন্টে 4 কিপের লোড আছে, লোড গুলোকে ইগনোর করো। 2 নাম্বার স্টেপে কাজ কি, যেই পয়েন্টে তোমাকে ডিসপ্লেসমেন্ট বের করতে বলছে, যেই ডিরেকশনে বের করতে বলছে, whether it
মেবি ভার্টিক্যাল ডিরেকশন অর ল্যাটারাল ডিরেকশন। যদি ভার্টিক্যাল ডিরেকশনে বলে তাহলে ইউনিট লোড ভার্টিক্যাল ডিরেকশনে অ্যাপ্লাই করবা, যদি ল্যাটারাল ডিসপ্লেসমেন্ট বের করতে বলে তাহলে ইউনিট লোড ল্যাটারাল ডিরেকশনে অ্যাপ্লাই করবে। দেন কি বলছে দেখো, তাহলে সেকেন্ড স্টেপে ইউনিট লোড যখন অ্যাপ্লাই করবা তাহলে ইউনিট লোড এখানে এক কিপের একটা লোড, তুমি জাস্ট এই ফিগারের দিকে তাকাও, এখানে এক কিপের একটা লোড অ্যাপ্লাই করো। তাহলে এক কিপের লোড অ্যাপ্লাই করলে এই সাপোর্টের রিয়াকশন আর এই সাপোর্টের রিয়াকশন বের করতে পারবা। এরপরে মেথড অফ জয়েন্ট অথবা মেথড অফ সেকশন অ্যাপ্লাই করে তোমরা এই বারের ফোর্স গুলো বের করবা। এটা কি পারা যাবে? এটা পারবা না এমন কেউ আছো নাকি? না পারার কিছু নাই, গত চ্যাপ্টারে ডিসকাস করছি। এই অনুপম আছো, অনুপম সরকার 23 আছো? এই ছেলে ক্লাসে জয়েন করে নাই? স্যার আমার নেট কাজ করতেছে না, আমি 522-এর সাথে কথা বলছি। আচ্ছা ঠিক আছে। এটা কি পারা যাবে বাবা? এই বার ফোর্স গুলো বের করা যাবে না ট্রাসের? জি স্যার। আচ্ছা রাহাত খান আছো? জি স্যার। পারবা? জি স্যার পারবো। সালমান আছো? সালমান, সালমান নাই না? আছি স্যার। 588 আছো? সালমান ফার্সি একটা আছে, আর সালমান পরান একটা আছে, 58 একটা আছে। নাই না? নাই। এনিওয়ে, তাহলে দেখো কি করবা, জাস্ট এখানে এক কিপের একটা লোড অ্যাপ্লাই করবা। এক কিপের একটা লোড অ্যাপ্লাই করলে ইজিলি আমরা এখান থেকে বার ফোর্স গুলো বের করতে পারবো। সাপোর্ট রিয়াকশন বের করতে পারবা। সাপোর্ট রিয়াকশন পয়েন্ট এখানে মেথড নিলে এটা বের করবা, এটা বের করবা। এই পয়েন্টে জয়েন্ট মেথড নিলে এটা বের করবা, এটা বের করবা। এখানে সেকশন নিলে ইজিলি তুমি এখান থেকে এটা পেয়ে যাবা। তাহলে এটা 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 পেয়ে গেলাম। এখন তোমার বাকি থাকতেছে এইটা এটা এটা আর এটা। তো যে কোনো লাইন বরাবর এখানে একটা তুমি যদি সেকশন নিয়ে এই পয়েন্টে মোমেন্ট নাও, যে কোনো সাইড কনসিডার করো, বাম সাইড কনসিডার করলে এই পয়েন্টে মোমেন্ট নাও, এটা বের হয়ে যাবে। এরপরে তুমি সামেশন অফ হরাইজন্টাল করলে এটা পাবা, সামেশন অফ ভার্টিক্যাল করলে এটা পেয়ে যাবে। ইজিলি বের করতে পারবো আর কি। এরপরে থার্ড স্টেপে কাজ হচ্ছে তোমার কি, ওই ভার্চুয়াল লোড মেল বা কি এক কম্পোজ করে মেল করবে? এই কে ছবি মেইল তুলে করা মেল বাদ দাও, করবে? ইউসুফ মেইল করা বাদ দাও বাবা। দেখো এরপরে থার্ড স্টেপের কাজ হচ্ছে ওই ভার্চুয়াল বা ইমাজিনারি যে এক কিপের লোড আছে ওটাকে হটাই দিয়ে এক্সটার্নাল লোড, এখানে দেখা যাচ্ছে বি পয়েন্ট আর সি পয়েন্টে 4 কিপের লোড আছে, সেই লোডটা অ্যাপ্লাই করো। এই লোডের কারণে আবার সাপোর্ট রিয়াকশন বের করো এবং প্রত্যেকটা বারের ফোর্স বের করো। তাহলে দেখো শুরুতেই ইউনিট লোড অ্যাপ্লাই করার পরে প্রত্যেকটা মেম্বারে, এখানে মেম্বারের নাম দেওয়া আছে এ বি বি সি সি ডি, যা যা নাম দেওয়া আছে আর কি, প্রত্যেকটা মেম্বারের অ্যাক্টিভ লোডের কারণে যে বার ফোর্স গুলো ছিল সেটা এখানে আমরা উল্লেখ করছি, এন এর মান যেটা স্মল এন। তাহলে যেগুলো পজিটিভ সেগুলো, সরি, যেগুলো টেনশনে আছে সেগুলোকে পজিটিভ বলছি, যেগুলো কম্প্রেশনে আছে সেগুলোকে নেগেটিভ বলছি। এরপরে থার্ড স্টেপে আমরা কি করলাম, অ্যাক্টিভের লোডটাকে সরাই দিয়ে এক্সটার্নাল যে লোড গুলো আছে সেগুলো অ্যাপ্লাই করলাম। এই লোডের কারণে এখন প্রত্যেকটা বারের মধ্যে যে ফোর্স ডেভেলপ করছে, ইন্টারনাল ফোর্স, যেগুলোকে আমরা এন বলতেছিলাম, সেগুলো বের করলাম। তাহলে এ বি তে দেখা যাচ্ছে এখানে এবি মেম্বারে 4 কিপ, বিসি মেম্বারে 4 কিপ, সিডি তে 4 কিপ, এগুলাতে 4 কিপ করে ডেভেলপ করছে, আমরা এখানে অ্যাপ্লাই করলাম। দেন আমাদের লাগবে হচ্ছে এল এর মান। এল এর মান দেখো এখানে দেওয়াই আছে। যেগুলো হরাইজন্টাল মেম্বার প্রত্যেকটা লেন্থ দেওয়া আছে 10 ফিট, যেগুলো ভার্টিক্যাল মেম্বার সেটা দেওয়া আছে 10 ফিট। তাহলে হরাইজন্টাল ডিসটেন্স ভার্টিক্যাল ডিসটেন্স দেওয়া আছে, তাহলে ইনক্লাইন ডিসটেন্সটা বের করা যাবে না? পিথাগোরাস অ্যাপ্লাই করে সামেশন অফ 10 স্কয়ার প্লাস 10 স্কয়ার, এটা হবে কত? 14.14, মানে 14.14 ফিট। এই একটা দুইটা তিনটা, এই তিনটা বারের লেন্থ হচ্ছে 14.14 ফিট করে। আমাদের সূত্র কি ছিল? সামেশন অফ স্মল এন ক্যাপিটাল এন ইন্টু এল ডিভাইডেড বাই এ ইন্টু ই। তাহলে স্মল এন এর মান পাইছো, ক্যাপিটাল এন এর মান পাইছো, এল এর মান পাইছো। তাহলে এই তিনটা জাস্ট গুণ করে এখানে লেখো। তাহলে সামেশন তুমি যদি করো দ্যাট মিন সবগুলোর ক্ষেত্রে
যে এন এন এল স্মল এন ক্যাপিটাল এন ইন্টু এল পাইলা, এই সবগুলো যোগ করলে কি পাচ্ছ? সামেশন অফ এন ইন্টু এল। এবং প্রত্যেকটা মেম্বারের ক্ষেত্রে যেহেতু এরিয়া এবং ই এর মান কনস্ট্যান্ট, তাহলে এই সামেশন অফ স্মল এন ইন্টু ক্যাপিটাল এন ইন্টু এল এর সাথে এ বাই ই যদি করো, তাহলে ইজিলি আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি। তাহলে এখানে দেখো মানটা কিসে পাইছো? কিপি স্কোয়ার ফিটে পাইছো 246.47, তাহলে 246.47 কিপি স্কোয়ার ফিট। আর নিচে এরিয়া বসাইছো কিসে? ইঞ্চি স্কোয়ারে, তাহলে একটা ফিট আর একটা ইঞ্চিতে বসানো যাবে না। আবার ই এর মান বসাইছো 29,000 কেএসআই। তাহলে এই যে কিপি স্কোয়ার ফিট আছে, সেই ফিটটাকে আমাদের কি করতে হবে? ইঞ্চিতে কনভার্ট করতে হবে। তাহলে ইঞ্চিতে কনভার্ট করার জন্য 12 দ্বারা গুণ করলাম, এ এর মান আর ই এর মান বসাই দাও ইকুয়েশনে, দেখা যাচ্ছে 0.204 ইঞ্চ ডিফ্লেকশন বা ডিসপ্লেসমেন্ট পেয়ে গেছো। এই যে 0.204, এটা পজিটিভ আসছে। তাহলে পজিটিভ আসার অর্থ কি? ডি পয়েন্টে যেহেতু লোডটা তুমি নিচের দিকে বসাইছিলা, তাহলে ডিসপ্লেসমেন্টটাও কি হচ্ছে? নিচের দিকেই হচ্ছে। নেক্সট একটা অঙ্ক তো দেখি, 3টা অঙ্ক ডিসকাস করব, এরপরে তোমাদের স্যার এখানে ক্যাপিটাল এনটা স্যার আবার একটু দেখা যায়। ক্যাপিটাল এন। ওকে, ক্যাপিটাল এন, ওকে ফাইন। ক্যাপিটাল এনটা কিভাবে বের করলাম বাবা? 3 নাম্বার স্টেপে কি করলাম বলো? যে এই যে ভার্চুয়াল লোড, একটিপের একটা ইমাজিনারি লোড অ্যাপ্লাই করে যে বার ফোর্স গুলা বের করছিলাম সেকেন্ড স্টেপে, যে সেই বার ফোর্স এর মানগুলোকে বলতেছিলাম স্মল এন। আর থার্ড স্টেপে কি করব? একটিপের লোডটা সরাই দিবা, জাস্ট বাদ দিয়ে দিবা, দিয়ে অ্যাকচুয়ালি মেম্বারের বা স্ট্রাকচারের যে লোড ছিল, লোডগুলো কি? বি পয়েন্টে ছিল একটা 4 কিপের লোড, সি পয়েন্টে ছিল একটা 4 কিপের লোড, সেই লোডটা অ্যাপ্লাই করো। মানে এখন তোমরা কি করতেছো? এই 4 কিপের লোড গুলো অ্যাপ্লাই করে এরপরে বার ফোর্স বের করতেছো। কিভাবে দেখো, এখানে বি পয়েন্টে 4 কিপ, সি পয়েন্টে 4 কিপ অ্যাপ্লাই করলে দেখা যাচ্ছে সাপোর্টের রিয়াকশন, যেহেতু ডিস্টেন্স গুলো ইউনিফর্ম, তাহলে সাপোর্ট রিয়াকশনে কত? দুইটাতেই 4 করে পাচ্ছ। এখন সাপোর্ট রিয়াকশন যদি জানো, এক্সটার্নাল লোড গুলো দেওয়া আছে, তাহলে এই প্রত্যেকটা মেম্বারের বার ফোর্স গুলো তোমাদেরকে এখন ক্যালকুলেট করতে হবে। শুরুতেই মনে করো তুমি যদি এ জয়েন্ট নাও, তাহলে এটা আর এটা বের হয়ে গেল। আবার সি জয়েন্ট নিলে এটা আর এটা বের হয়ে যাবে। আবার এই জয়েন্ট নিলে এটা বের হয়ে যাবে। এখানে এই জয়েন্টটা তুমি যদি নাও, নিয়ে যদি এখানে যেহেতু এইটা পাবা, এই বরাবর সেকশন নিয়ে মোমেন্ট এই পয়েন্টে নিলে এটা বের হয়ে যাবে। সামেশন অফ হরাইজন্টাল করলে এটা বের হয়ে যাবে, আর এটা বের হয়ে যাবে। সামেশন অফ ভার্টিক্যাল করলে এটা বের হয়ে যাবে। সামেশন অফ ভার্টিক্যাল করলে আগে এটা পাবা, হরাইজন্টাল করলে এটা পেয়ে যাবে। এরপরে এটা নিয়ে তুমি যদি কাজ করতে চাও, তাহলে সবই যদি জানো, এটা জানো, এটা জানো, এটা জানো, জাস্ট এখানে একটা তুমি ইয়ে নাও, সেকশন নাও, সেকশন নিয়ে তুমি ইজিলি এখান থেকে এটা বের করতে পারবা। এই হচ্ছে তোমার কাজ। বুঝছো বাবা যে কোশ্চিনটা করছিলা? ক্যাপিটাল এন জি বের করা কি বুঝছো? ওকে, জি স্যার। আচ্ছা। নেক্সট একটা অঙ্ক আছে, দেখো সেম টাইপের অঙ্ক। কি বলছে? দি ক্রস সেকশনাল এরিয়া অফ ইচ মেম্বার অফ দি ট্রাস ইজ 400 মিলিমিটার স্কোয়ার। ওকে, তাহলে দেখো এখন আমাদের কাজ হচ্ছে এই যে এরিয়া গুলো পাইলা 400 মিলিমিটার স্কোয়ার, এরিয়া দেওয়া, সরি, মডুলাস অফ ইলাস্টিসিটি দেওয়া আছে ইকুয়াল টু 200 জিপিএ। জিপিএ তো বুঝো, গিগা প্যাসকেল। তাহলে গিগা প্যাসকেল মানে কি? প্যাসকেল ইন্টু 10⁹9, কিলো মানে 10⁻3, মেগা মানে 10⁻6, গিগা মানে 10⁻9। আর প্যাসকেল মানে কত? নিউটন পার মিটার স্কোয়ার। এটাকে তুমি যদি কিলো প্যাসকেলে করতে চাও, তাহলে কত হবে? 10⁶ কেপিএ। তাহলে কেপিএ মানে হচ্ছে কিলো নিউটন পার মিটার স্কোয়ার। তাহলে নিউটন পার মিটার স্কোয়ার ইন্টু 10⁹9, অথবা কিলো নিউটন পার মিটার স্কোয়ার ইন্টু 10⁶। এটা হচ্ছে এসআই মেথড, মানে যে ইউনিট, সেই ইউনিটে স্টিলের মডুলাস অফ ইলাস্টিসিটি। এখন তোমাকে বলছে ডিটারমাইন দি ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট অফ জয়েন্ট সি। তার মানে সি পয়েন্টে ভার্টিক্যালি কি পরিমাণ ডিসপ্লেসমেন্ট ঘটবে ইফ এ 4 কিলোনিউটন ফোর্স ইজ অ্যাপ্লাইড টু দি ট্রাস। এই ট্রাসের হরাইজন্টাল ডিরেকশনে 4 কিলোনিউটনের লোড অ্যাপ্লাই করলে সি পয়েন্টে কি পরিমাণ
ডিসপ্লেসমেন্ট ঘটবে সেটা বের করতে বলছে। তাহলে ফার্স্ট স্টেপে কি করব, যত এক্সটার্নাল লোড আছে সবগুলোকে বাদ দিয়ে দিব, মানে 4 কিলো নিউটনের লোড বাদ। এরপরের কাজ কি, এরপরের কাজ হচ্ছে সি পয়েন্টের ভার্টিক্যাল ডিরেকশনে যেহেতু বের করতে বলছে, তাহলে এক কিপের একটা লোড অ্যাপ্লাই করো। তাহলে এক কিপের লোড অ্যাপ্লাই করলে এখানে 0.5 যাবে, এখানে 0.5 যাবে। এরপরে এই জয়েন্ট নিয়ে কাজ করলে কি পাবা, এটা পাবা, এটা পাবা। এই জয়েন্ট নিয়ে কাজ করলে এটা পাবা, এটা পাবা। এটা তো জানোই, শুধু এটা পাবা। তাহলে দেখো এখানে টোটাল 3টা মেম্বারের জন্য সি পয়েন্টে 1 কিলো নিউটনের লোড অ্যাপ্লাই করলে ইজিলি তুমি স্মল এন এর মানটা পেয়ে যাচ্ছ। এই যে স্মল এন এর মান এখানে দেওয়া আছে। এরপরে থার্ড স্টেপে কাজ হচ্ছে কি, এই 1 কিলো নিউটন লোডটাকে সরাই দিবা, দিয়ে কি করবা, এখানে যে 4 কিলো নিউটনের লোড অ্যাকচুয়ালি দেওয়া আছে, অ্যাপ্লাইড করা আছে আর কি, সেই লোডটা বসাই দিয়ে এই সাপোর্টের রিঅ্যাকশন গুলো বের করো। সাপোর্ট রিঅ্যাকশন বের করলে একইভাবে এই জয়েন্ট আর এই জয়েন্ট নিয়ে কাজ করলে 3টা বারের তুমি ক্যাপিটাল এন পেয়ে যাবে। আর প্রত্যেকটা বারের জন্য এল দেওয়া আছে, তাহলে এন স্মল এন ইন্টু ক্যাপিটাল এন ইন্টু এল করলে তুমি এখান থেকে এন ইন্টু এল পাবা। তাহলে সামেশন অফ এন এন এল করলে মান পাচ্ছি 10 ইন্টু 10 10.67 ইউনিট কি, কিলো নিউটন স্কোয়ার পার, কিলো নিউটন স্কোয়ার ইন্টু মিটার। এরিয়া দেওয়া আছে মিলিমিটার স্কোয়ারে, তাহলে উপরে যেহেতু মিটার ইউজ করছো, তাহলে এটাকেও কি করতে হবে, মিলিমিটারটাকে মিটারে কনভার্ট করতে হবে। তাহলে মিলিমিটারকে মিটারে কনভার্ট করার জন্য কি 10⁻³ দ্বারা গুণ করি, আর মিলিমিটার স্কোয়ারকে করার জন্য তার উপর একটা স্কোয়ার দিব, মানে 10⁻⁻6 হয়ে যাবে। এই যে ই এর মান দেওয়া আছে 200 জিপিএ বা 200 জিপিএ। জিপিএ মানে নিউটন পার মিলিমিটার স্কোয়ার ইন্টু 10⁹, বাট উপরে যেহেতু কিলো নিউটন আছে, তাহলে এটাকেও তোমাকে কি করতে হবে, কিলো নিউটনে কনভার্ট করতে হবে। তার মানে 200 ইন্টু 10⁶ কিলো নিউটন পার মিটার স্কোয়ার। এই মানটা বসাই দাও ইকুয়েশনে। দেখো ডিফ্লেকশনের মান আসছে কত, 0 পয়েন্ট, যেটা আসবে সেটা মিটারে, এখানে মিলিমিটারে কনভার্ট করার জন্য 1000 দ্বারা গুণ করো, তাহলে কত আসতেছে, 0.133 মিলিমিটার। ওকে, সেকেন্ড একটা পোর্শনে বলছে, এডিশনাল একটা পোর্শন, সেটা বলছে হচ্ছে দেখো, ওই যে ইররের কথাটা আমরা ডিসকাস করলাম, যে কনস্ট্রাকশন ইরর যদি থাকে আর কি, ইফ নো লোড অ্যাক্টস অন দা ট্রাস, তাহলে যদি ট্রাসে কোনো প্রকার এক্সটার্নাল লোড অ্যাপ্লাই করা না থাকে, তাহলে তো দরকার নাই, ক্যাপিটাল এন এর মান আসবে না। হোয়াট উড বি দি ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট অফ সি ইফ এবি ওয়ার 5 মিলিমিটার টু শর্ট, তাহলে এবি মেম্বারটা যদি 5 মিলিমিটার শর্ট হয়, তাহলে এই সি পয়েন্টের কি পরিমাণ ডিসপ্লেসমেন্ট ঘটবে। তাহলে সূত্র তো আমরা জানতাম, সূত্র কি ছিল, 1 ইন্টু ডেল্টা সমান সামেশন অফ এন ইন্টু ডেল্টা এল। তাহলে এন এর মান কি, এন হচ্ছে ওই মেম্বারে কি পরিমাণ ইন্টারনাল ফোর্স ডেভেলপ করছে। তাহলে দেখো এবি মেম্বারে এক্সটার্নাল লোড নাই, শুধু ইন্টারনাল লোডের কারণে, যে মেম্বারের ইন্টারনাল ফোর্স কত ছিল, যে ভার্চুয়াল লোডের কারণে 0.67, তাহলে এন এর মান 0.67। ডেল্টা এল মানে ডেল্টা এল বলতে বোঝাচ্ছে কতটুকু ডিফারেন্স ঘটছে, তাহলে ডিফারেন্স কত, 5 মিলিমিটার, মিটারে কনভার্ট করলে 0.005 মিটার। টু শর্ট মানে কি, সংকুচিত হয়েছে। যখনই টু শর্ট বলবে, এই ডিফ্লেকশন বা ডিফারেন্সটাকে আমরা বলতেছি কি, মাইনাস। এখন তুমি জাস্ট এখানে 0.67 ইন্টু -0.005 মিলিমিটার করো, তাহলে ডিফ্লেকশন পেয়ে যাচ্ছে কত, -3.33 মিলিমিটার। তার মানে বোঝা যাচ্ছে যে এটা যেহেতু মাইনাস, আর লোডটা যেহেতু তুমি ভার্টিক্যালি অ্যাপ্লাই করছো, তার মানে এটা একটু সংকুচিত হইলে সি পয়েন্টটা উপরের দিকে উঠে যাবে। এই কথা বলে কে বললো, অনলাইন ক্লাসের এই অবস্থা। দেখো এখানে মাইনাস আসছে, দ্যাট মিনস এটা যেহেতু নিচের দিকে নামতেছে, ইউনিট লোডটাকে তুমি নিচের দিকে কনসিডার করলা, দ্যাটস ওয়াই মাইনাসের কারণে ডিফ্লেকশন বা ডিসপ্লেসমেন্টটা উপরের দিকে হবে। তাহলে এখন তুমি যদি কনসিডার করো বোথ, আমরা এখন কনসিডার করলাম কি, শুধুমাত্র এক্সটার্নাল লোড না থাকলে যদি শুধু 5 মিলিমিটার
শর্টেনিং ঘটে এবি মেম্বারের, তাহলে এখানে ডিফ্লেকশন ঘটবে হচ্ছে 3.33 মিলিমিটার, উপরের দিকে উঠে যাবে, মেম্বারটা উপরের দিকে উঠবে। আর যদি এখন তুমি এই মেম্বারটার 5 মিলিমিটার শর্টেনিংও ঘটে, আবার এই 4 কিলো নিউটনের লোডটাও অ্যাপ্লাই করো, তাহলে দুইটার কম্বাইন্ড ইফেক্টে ডিফ্লেকশন কতটুকু হবে দুইটা জাস্ট যোগ করে দাও। আগে ডিফ্লেকশন ছিল 0.133, পরের ডিফ্লেকশন পাইলা -3.33, এই দুইটা যোগ করলে আসতেছে কত? -3.20 মিলিমিটার। তাহলে যেহেতু মাইনাস আসছে আর তুমি ইউনিট লোডটাকে নিচের দিকে কনসিডার করলা, মাইনাস আসার কারণে আমি বুঝতে পারবো ডিফ্লেকশনটা ঘটবে উপরের দিকে, মানে এই সি পয়েন্টটা উপরের দিকে উঠে যাবে। কতটুকু অ্যামাউন্টে উঠবে? 3.20 মিলিমিটার অ্যামাউন্টে উঠবে। কোনো কোশ্চিন আছে এই প্রবলেমে? ওকে, নেক্সট প্রবলেমে যাই। এখানে দেখো সেম কথা বলছে, বাট এখানে টেম্পারেচারের ইফেক্টটা কনসিডার করছে। কি বলছে দেখো, ডিটারমাইন দি ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট অফ জয়েন্ট সি, মানে এই যে সি পয়েন্টের ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্টটা নিয়ে ডিসকাস করবা। এরপরে বলছে ডিউ টু রেডিয়েন্ট হিটিং ফ্রম দি ওয়াল মেম্বার এটি ইজ সাবজেক্টেড টু অ্যান ইনক্রিজ ইন টেম্পারেচার। তার মানে এই ওয়াল যেটা দেওয়া আছে, যেটা সাপোর্ট দেওয়া আছে, এই সাপোর্টে এখানে হিটের রেডিয়েশনের কারণে এই যে এডি যে মেম্বারটা, এই মেম্বারটাতে দেখা যাচ্ছে টেম্পারেচারটা বেড়ে যায়। তাহলে টেম্পারেচারের ভেরিয়েশন কতটুকু? ভেরিয়েশন হচ্ছে 120 ডিগ্রি ফারেনহাইট। আলফা কোফিসিয়েন্ট অফ থার্মাল এক্সপানশন, মানে পার ডিগ্রি ফারেনহাইটে তার কতটুকু ইনক্রিজ ঘটবে। এই থার্মাল এক্সপানশন কোফিসিয়েন্ট আলফা হচ্ছে 0.6 ইন্টু 10⁻⁻5। ই এর মান বলছে 29,000 কেএসআই। এখন তোমার কাজ হচ্ছে, এবং এখানে ক্রস সেকশনাল এরিয়া এবং লেন্থ প্রত্যেকটা মেম্বারের জন্য ফিগারে দেওয়া আছে। তোমাকে বের করতে বলছে এই যে হিটের ইনক্রিজের কারণে এখানে কিন্তু এক্সটার্নাল লোডও দেওয়া আছে। দেখো এইটি কিপের লোডও দেওয়া আছে। তাহলে এখানে আমাদের বোথ কেস কনসিডার করতে হবে। একটা হচ্ছে এক্সটার্নাল লোড, তাহলে এক্সটার্নাল লোডের কারণে প্রথমে কাজ কি, এক কিপের একটা লোড, সি পয়েন্টে এক কিপের একটা লোড অ্যাপ্লাই করবা। এরপরে প্রত্যেকটা বারের মেম্বার ফোর্স বের করবা, এটা বের করে দেওয়া আছে এখানে, তোমরা ক্যালকুলেশন করে মিলাবা। এরপরে সেকেন্ড স্টেপে যে ইউনিট লোডটাকে সরায়ে এক্সটার্নাল যে লোড, 80 কিপের লোড আছে, যে যে পয়েন্টে লোড আছে সেটা অ্যাপ্লাই করবা, করে প্রত্যেকটা মেম্বারের বার ফোর্স বের করবা। এটা সেকেন্ড ফিগারে দেওয়া আছে, এই থার্ড ফিগারে। তাহলে এটা মান হচ্ছে এন, এই মানগুলো হচ্ছে ক্যাপিটাল এন। এখন তুমি কি করবা, ওই সূত্র অ্যাপ্লাই করো, মানে জাস্ট হচ্ছে টেবিল আকারে করো। এখানে টেবিল আকারে করে দেওয়া নাই, এখানে একটা ইকুয়েশনে যোগ করে করে দেওয়া আছে আর কি। তবে টেবিল আকারে করাটা তোমাদের জন্য ইজি হবে। তো টেবিল তৈরি করো প্রত্যেকটা মেম্বারের জন্য। লেন্থ দেওয়া আছে, এরিয়া দেওয়া আছে। এখানে প্রত্যেকটা মেম্বারের এরিয়া যেহেতু ফিক্সড ছিল, তাহলে এরিয়া এখানে বের করার মানে ইন্ডিকেট করার প্রয়োজন নাই। বাট এখানে দেখা যাচ্ছে, দেখো যে প্রত্যেকটা মেম্বারের এরিয়া কিন্তু আলাদা আলাদা। তাহলে যখন তুমি এই কাজটা করবা, দ্যাট মিনস যে যেটা ছিল আর কি, সামেশন অফ এন এন এল ডিভাইডেড বাই এ ইন্টু ই করবা, তখন ই এর মান তো কনস্ট্যান্ট, বাট এখানে এ এর মানটা কিন্তু কনস্ট্যান্ট না। তাহলে তোমার এখানে একটা কাজ এক্সট্রা, ওই ওই অঙ্কের জন্য কি করতে হবে, একটা এ লিখতে হবে। তাহলে প্রত্যেকটা মেম্বারের এ এর মানগুলা লিখবা। আর এখানে এন এন এল বের না করে কি করবা, এন এন এল ডিভাইডেড বাই এ বের করবা। আর এখানে এসে জাস্ট ই দ্বারা গুণ করে দিবা একবারে, তাহলেই কাজ শেষ। এখন এটা গেল তো হচ্ছে এক্সটার্নাল লোডের কারণে। এখন আসতেছে টেম্পারেচারের ভেরিয়েশনের কারণে। তাহলে টেম্পারেচারের ভেরিয়েশনের কারণে সূত্র কি ছিল, সামেশন অফ এন ইন্টু আলফা ইন্টু ডেল্টা টি ইন্টু এল। তাহলে এখানে এন কি, এন হচ্ছে যদি এক্সটার্নাল লোড কাজ না করে, তাহলে তাহলে এন এর মান কতটুকু, দেখো এখানে এন এর মান পাচ্ছে 1 কিপ। তাহলে এন বসালাম 1 কিপ। এরপর আলফা, আলফার মান দেওয়া আছে 0.6 ইন্টু 10⁻⁵, 0.6 10⁻⁵। এল এর মান দেওয়া আছে, দেখো এল এর মান কত, এল এর মান 8 ফিট। ইঞ্চিতে করার জন্য 8 ইন্টু 12 করলাম। আর এখানে
ডেল্টা টি বলছে, মানে টেম্পারেচারের ভেরিয়েশন কত, 120 ডিগ্রি ফারেনহাইট, মানে প্লাস দ্বারা বোঝাচ্ছে টেম্পারেচার বেড়ে গেছে, ইনক্রিজ করছে। তাহলে ওই টেবিল থেকে তুমি যদি করো, এই পর্যন্ত হচ্ছে আমাদের এক্সটার্নাল লোডের কারণে কি পরিমাণ ডিসপ্লেসমেন্ট ঘটছে সেটা, আর এই পোর্শনটা হচ্ছে টেম্পারেচারের ভেরিয়েশনের কারণে কি পরিমাণ ডিসপ্লেসমেন্ট ঘটছে এটা। তাহলে কম্বাইন্ড ইফেক্টে কি হবে, দুইটা যোগফল। এখন কথা হচ্ছে এখানে তো একটা মেম্বারের কথা বলছে, দ্যাটস ওয়াই এখানে আমি একটা মেম্বারের ক্যালকুলেশনটা দেখাইছি। এখন তোমাকে যদি বলে দুইটা মেম্বারে, মনে করো এই মেম্বারে, তাহলে এই মেম্বারের জন্য কি এক্সট্রা আরেকটা সেগমেন্ট অ্যাড হবে, যেখানে আমার এন এর মান 0, তাহলে এন এর মান 0 মানে টোটাল মানটাই কি হয়ে যাবে, 0 হবে। আবার মনে করো এই মেম্বারে যদি টেম্পারেচার বাড়ে, তাহলে এটার জন্য কি করবা, ওই এন এর মান কত, 0.75 ইন্টু আলফা, আলফার মান দেওয়া আছে এটা, ইন্টু ডেল্টা টির মান দেওয়া আছে এটা, ইন্টু এল এর মান দেওয়া আছে কয় ফিট, 6 ফিট, তাহলে 6 ইন্টু 12। তার মানে এখানে একটা মেম্বারের জন্য দেওয়া আছে, দ্যাটস ওয়াই আমি এখানে একটা মেম্বারের ক্যালকুলেশন দেখিয়েছি। যদি এখানে বলা থাকতো সবগুলো মেম্বারের টেম্পারেচারের ভেরিয়েশন ঘটে, তাহলে সবগুলো মেম্বারের জন্যই তোমাদেরকে এই পোর্শনটা ক্যালকুলেশন করতে হতো, এজ লাইক এজ এখানে যেরকম ভাবে আমরা প্রত্যেকটা মেম্বারের জন্য এক্সটার্নাল লোডের কারণে ক্যালকুলেশন দেখিয়েছি, সিমিলারলি তোমাদেরকে টেম্পারেচারের জন্য সবগুলো মেম্বারের জন্য ক্যালকুলেশন দেখানো হতো। তো এই হচ্ছে আমাদের আজকের লেকচার। আমি রেকর্ডটা অফ করে দিই, তারপরে তোমাদের কোশ্চেন নিয়ে ডিসকাস করবো আর কি।